নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে এই ভিডিওটা চালু করলাম। দেখো তোমরা, ঘুরে গেল 3 বারে কুয়াশা। সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের কিন্তু সকালবেলা রান্না বান্না সব হয়ে গেছে। যাওয়াতে রিমির বাবা, দাদু, কাকা সবাই কাজে গেছে। আর রিমি আর আমি একটু রাস্তার দিকে এসেছি, এসে দেখছি চারিদিকে পুরো অন্ধকার, মানে কুয়াশায় ঢাকা। দেখো আমরা সেখানে মাদের এইসব এগুলো কাটতে যাই না, নাড়া 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 কাটতে যাই। দেখুন সেই অনেক দূর গেছি, একদম বোঝা যায় না, একদম বোঝা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা, আশেপাশে ঘরবাড়ি খুব আবছা আবছা দেখা যাচ্ছে। আর আমাদের এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, কিন্তু এদিকে সূর্য উঠে গেছে। তোমরা তো ঘুমাতে পারো না। মাম, সূর্য উঠে গেছে, দেখেছো? সূর্যের একটা কথা বলছি, বলো। সূর্য তুমি এখনো ঘুমাতে পারো না? তোমাদের বাড়ি গেট তো আরামে ঘুমাবে, তারপর উঠবে। তাই? তা তুমি ব্রাশটা নাও, নাও, ঠান্ডা রে, ব্রাশ করে নাও। রিমি, কি বলতো এগুলো? জানি না। কুয়াশার জাল বুনেছে, হ্যাঁ যেমন মাকড়সার জাল হয় না, হ্যাঁ, সেই মাকড়সার জালের উপরে কুয়াশার এই যে জল জমে গেছে। হাত দিলে হাতটা কি হয়ে যাবে? কি হবে? হাত দিলে হাত ভিজে যাবে। হাত ধুয়ে নেবো। হ্যাঁ, হাত ধুয়ে নেবো। হাত ধুয়ে নেবে। কত জায়গায় দেখো, একটা 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 একটা। হ্যাঁ, চারিদিকে ভরে গেছে। সূর্য উঠেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে সূর্য উঠেছে। চারিদিকে এতটাই অন্ধকারে, রাস্তা দিয়ে আমাদের বাড়ি বোঝাই যাচ্ছে না। মাম, বাড়ি চিনতে পারছো তুমি? না, হ্যাঁ, সত্যি সত্যি বাড়ি দেখা যাচ্ছে না মা। দেখতেই পাচ্ছি না, শুধু কুয়াশা ঢাকা, এইটাই শুধু। তা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। হয়ে গেছে মাম, এবার বাড়ি দেখা গেছে, তোমাদের ঘর দেখা গেছে। চলো। ফুলগুলো মানে কুয়াশার জল, বৃষ্টির জন্য কুয়াশার জলে ভিজে গেছে। আমার এই দেখো, আরেকটা জিনিস দেখাচ্ছি, এদিকে আসো। কি? আর কোথায় কোনটা, কোথায় কোন 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 কোথায়? ফুল এইদিকে আছে, এইদিকে। এই তো কোনটা? পারবে না, পারবে না, পারবে না, ছোট ছোট মা। চলো, বড় হলে তারপরে। নিচেও ফুল হয়েছে। পদ্ম ফুলটা হেবি সুন্দর ফুটেছে। এটা পদ্ম ফুল না, শাপলা ফুল। হ্যাঁ, শাপলা ফুলটা কি সুন্দর ফুটেছে। পদ্ম ফুলও জলে ফোটে, কিন্তু এখানে নেই, ওই ওপারে আছে। চলো ঘরে আসো। সকাল থেকে অনেক কাজ বাজ ছিল, আর আগের দিন ঘুরতে গেছি, সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো ঘুরতে যাওয়ার পরে বাড়ি যখন ফিরেছি অনেক জামা কাপড় ছিল। ওটা হচ্ছে কি, সকালে অনেক কাছাকাছি করেছি, বাড়ির কাজকর্ম ছিল, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আবার বিকাল থেকে ভিডিও শুরু করেছি। আর রিমির বাবারা তো সব কাজে গেছে, কাজ থেকে ফিরলে রিমির অনেক বই খাতা এনেছি, সেগুলো মোলাট আছে, অনেক কাজকর্ম আছে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এই যে কেচে দিয়েছিলাম সব জামা কাপড়, এগুলো মেলে দিয়েছিলাম, হালকা শুকিয়েছি, পুরোপুরি শুকায়নি। এগুলো এখন তুলে নেব। ঘরের ওই পাটটাও কিছু জিনিস মেলা আছে, সেগুলো তুলে নেব। এখন বিকালে যেহেতু উঠেছি, এখন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব চারিদিকটা। এই যে থালা বাসন হাঁড়ি আছে, সবগুলো এখন মেজে নেব আমি। গাছগুলো তো এখন আমি একটু জল দিয়ে নেব। আর বেশ 2-3 দিন জল দেওয়া হয়নি,
সেই জন্য এখন আমি একটু গাছগুলোতে জল দিয়ে দেবো। এই যে বালতি করে জল নিয়ে এসেছি, এখন ফুল গাছগুলোতে আগে জল দেব। এই ফুল গাছটা পুরো কুড়ি ভরে গেছে, মনে হচ্ছে যখন ফুল হবে একসাথে হবে। দারুণ ফুল গাছ হয়েছে। এই ফুল গাছগুলো কত ছোট এনেছি আপনারা তো জানেন যে কতটা ছোট এনেছিলাম। সেই ফুল গাছে সবে ফুল দিচ্ছে। আর এই যে আরও একটা, আর আমার খুব ভালো লাগছে যে খয়েরি গাঁদা। এই খয়েরি গাঁদাগুলো আমার খুব ভালো লাগে। যে কটা এনেছি সবগুলোই খয়েরি গাঁদা ছিল। এই ফুলটা তো আরও সুন্দর, আরও ডিপ ফুল হয়েছে। এগুলো কুঁড়িও বেরিয়ে গেছে, মানে এগুলোতেও হবে। এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে, দেখেছেন তো। এখন আমি এর গোড়াতে একটু জল দিয়ে দেব। হলুদ গাঁদা হয়েছে, এই গাঁদাটা আরো মিষ্টি হয়েছে। ফুল এত সুন্দর লাগছে গাঁদা ফুলটা খুব সুন্দর। একে কিন্তু অনেক বড় হবে, একদম জবা ফুলের মতো লাল টকটক করছে। ওখানে মা বসে আছো, ঠেলা দিচ্ছ? ওই গাছটা আর বাঁচলো না, রাইসা ভেঙে দিয়েছে। আর এখানে খুব সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই তো গোলাপ ফুলের কুঁড়ি বেরিয়েছিল, কিন্তু ওই রাইসা দৌড়াদৌড়ি করতে গিয়ে ভেঙে দিয়েছে। আজ খড়ের জ্বালাই রান্না হবে। সন্ধ্যার আগে রান্নাটা বসিয়েছি, এখন দেখছি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। রান্না করে নিই, দেখি কখন কারেন্ট আসে, তার মধ্যে ফোনের আলো জ্বেলে আপাতত রান্নাটা করি। আমি আগের দিন চিড়িয়াখানায় গেছিল, ওর পিছনে জিরাফ কোথা থেকে এলো? কে রে? তা রিমির তো স্কুল থেকে বই দিয়ে দিয়েছে, খাতাও কিনে নিয়ে এসেছি। তা আজকে বইগুলো দেখি সব মলাট করে দিই, স্কুলে যাবার শুরু করবে। খাতাগুলো ওখান থেকে নিয়ে আসার একটাই কারণ, প্রচুর এখানে দাম নেয়। বলো, এখানে দাম খুব বেশি, ওখান থেকে নিয়ে একটু কম দাম পাওয়া যায়। তাও কেজি দরে নিয়ে আসা হয়েছে খাতাগুলো। আর এখানে পিস দরে খাতা 28 টাকা করে এক একটা, আর ওখান থেকে কেজি দরে নিয়ে আসা হয়েছে। কত করে পড়েছে? 16 টাকা করে পড়েছে। তাহলেও কত? 16 টাকা না 17 টাকা করে পড়েছে। এখন এক এক করে সব দেখি কতগুলো আজকে মলাট করা যায়। মলাট পেপার টেপার সব কিনে নিয়ে চলে এসছে। আর অনেকগুলো খাতা লাগবে, সেগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর এছাড়াও বইগুলো মলাট করা, আগে বইগুলো মলাট করতে বলেছি, তো আগে বইগুলো মলাট করবে, তারপরে খাতা। মাম, তুমি কি লিখছো? আমি কি বানান? 11, 12, 13, 14, 15 এইভাবে লিখছি, তাই তো? 18 লিখেছো? এগুলো জল পড়লে এর উপরে। এগুলো বাচ্চাদের জন্য ভালো, কেন স্কুলে যায় জল টল তো খায় আর বইয়ের মধ্যে ফেলে দেয়। এগুলো থাকলে আর অতটা ভিজবে না। রকাত 12 আর বয়াকার রয়কার রয় ওকার। আচ্ছা দেখা যাবে না। এবারে পিন আপ করে দিচ্ছি, নাহলে তো খুলে যাবে, বাচ্চারা তো খুলে ফেলবে। ওই জন্য রিমি দেখছে, দেখো ও রিমি, রিমি
তুমি দেখছো? হ্যাঁ, তোমার ভালো লাগছে? এখানে একটা করে দাও, এখানে একটা কোথায় বাকি আছে বলছে, দেখো একটু করে দাও। দিচ্ছি। এখানে একটা, হ্যাঁ দেখেছো, ওর ঠিক ওর নলেজ আরো বেশি আছে, খুলে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য বলছে বাবা এখানে একটা করে দাও। এখানে একটা, এখানে একটা, হ্যাঁ একটা, আরেকটা গলায়, এখানে একটা শোনা, কি? তুমি বই পড়ছিলে? হ্যাঁ, তা বই পড়ো, লেখো। ও কিন্তু নতুন বছরের নতুন বই পড়া আরম্ভ করে দিয়েছে, লেখা আরম্ভ করে দিয়েছে, তাই তো? এই বইটা মলাট হয়ে গেছে, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর নাম সিল করবে তো? নামটা এবারে দিয়ে দেবো। দেখি কেমন পেপার এনেছো। ওয়াও, ও বাবা, এই তো সব কার্টুন কার্টুন। হ্যাঁ, সব কাতুন কাতুন। রিমি দেখেছো এতগুলো সিল করার জন্য? এই নিচটাতে দেবে, কারণ ওর তো বইয়ের নাম আছে না। বাহ, রিমি, তাই তো? হালদার, রিমি হালদার। কানের ভিতরে পোকা ঢুকে যাচ্ছে, কেন? আমি এখন দেখছি। না না, কানের মধ্যে Right. পোকা নয়। হ্যাঁ, হ্যাঁ, কেজি। রিমির এই বইটা কমপ্লিট। কি লিখছো এবারে? এই সব 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এবার 20 হবে। তা লেখো। জোরে বলো। 10, 20, 20, কয় হস্যি 20, দাই হস্যি 2, দাই হস্যি 20। সবগুলো হয়ে গেছে? সবগুলো হয়ে গেছে, এই লাস্ট হচ্ছে বইটা। খাতা করবে না? এ বাবা, এ তো শেষ হয়ে গেছে। খাতা তো শেষ হয়ে গেছে, আর খাতা আজ আর মানে বইগুলো সব হয়ে গেছে? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, সব বইগুলো হয়ে গেছে, কিন্তু খাতা একটাও হয়নি। 9টা বই, 9টা মলাট হয়ে গেছে। মামের মুখ এরকমই করছে কেন? খাতা মলাট হয়নি তাই? হবে হবে, আবার একটা নিয়ে আসবে, এরকমই রিল একটা নিয়ে আসবে, নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে, জানো? ওটা আনতে হবে না, তারপর দেখো। রিমির মুখটা দেখো, খাতাগুলো মলাট হয়নি বলে মনটা খারাপ। ঠিক আছে, এখনো তো স্কুল খোলেনি, ছুটিতে আছে রিমি। এই বইগুলো সব হয়ে গেছে, বইগুলোই আমি ওই জন্য বলেছিলাম বইগুলো তুমি আগে মলাট করো, আর খাতাগুলো পরে একদিন, কালকে নিয়ে আসবে, পরশুদিন মলাট করে দেবে। হ্যাঁ, রবিবার দিন করে দেবো। হুম। জাদু বের হবে, দেখবে? কি জাদু? তো চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করেছি। দেখলে হবে? আচ্ছা, বন্ধ করেছি। দেখো এবার। বাবা, ওটা কি? আমার বন্ধু। তোমার বন্ধু জিরাফ? হ্যাঁ, বন্ধুর ল্যাজটা খুব সুন্দর। একদম চুলের মতো চুল, লাল চুল, তার লাল চুল। লাল চুল? হ্যাঁ, এটা হালকা লাল চুল। কানে কানে কথা বলছে? কি বলছে? কি বললাম বলো? শুনতে পাইনি। কেমন শোনো, নমুনা শোনো, না মনে শোনো। কেমন শোন, কুমড়ো শোনো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারির চারিদিকে এরম কাপড় দিয়ে বেঁধে দিয়েছি, আর উপরটাতে একটা কাঁথা দিয়েছি, হালকা কাঁথা উপর থেকে দিয়ে দিয়েছি, আর চারিদিকটা পুরো
মশারির গা ধরে পুরো একদম এই যে কাপড় দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা একটু কম লাগে। আর রিমি সোয়েটার মোয়েটার সব খুলে ফেলছে ঘুমাবে বলে, তাই তো মা? হুম, হ্যাঁ। দেখো কি সুন্দর। তোমার খাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। দেখো ওর হাতে কি ঠান্ডা। দেখি, ও বাবা, হ্যাঁ তো মামের হাত খুব ঠান্ডা হয়ে গেছে, তাই তো? এরকম করে সারাদিন ঘুমালে এরকম করে, হ্যাঁ এরকম করে তুমি যদি এরকম করে রাখো, হ্যাঁ এরকম করে পাতে ঘুরে এরকম করে ঘুমো, হ্যাঁ। তুমি দেখবে কি সুন্দর ঘুমো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। শুভরাত্রি, টাটা। টাটা।